তুমি নিয়ে নাও, শুধু ভালোবাসি বলে যাও। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তোমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, স্ট্রাক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো, একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো এখানে আমি ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটোটি আমি উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখানে ফিল কমপ্লিট এরিয়া করে দেবো। তো আমি গানের শেষ মতো নিয়ে নেবো। তো গানের শেষে আসবো, এখানে ক্লিক করতে শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো। তো এখানে আমার বিল্ডিং অপশনে ক্লিক করবো, এটা আমি লাইটিং কম করে দেবো একটু, এইভাবে 50 রেখে দেবো। এটা ব্যাকে চলে আসবো, এবার একটি শেপ অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কমপ্লিট এরিয়া করে দেবো, শেপটা আমি শেষ অবধি নিয়ে নেবো। শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেপ দিয়ে চলে আসবে, শুরুতে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার এখানে আমি ব্ল্যাক কালার নিয়ে নেবো। ব্যাকে চলে আসবো, এখানে একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি প্রোটোসলে ক্লিক করবো, নিচে চলে আসবো, সিম্পল স্টার ফিল নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেট নিয়ে ক্লিক করবো। তো শুরুতে পজিশনে একটি প্লাস লাগিয়ে নেবো, শেষে চলে আসবো, একটি প্লাস লাগাবো। তো এই প্লাসে যেটা ক্লিক করবো এটা আমি বাড়িয়ে দেবো। তো আপনি আপনার গানের লেন্থ অনুযায়ী বাড়িয়ে দেবেন এটা। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করবো, রোটেট অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, শেষে চলে আসবো, এটাকে আমি এভাবে ঘুরিয়ে দেবো, 360 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমি বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে আমি লাইটিংয়ে ক্লিক করবো, এটা স্ক্রিন করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমি এটা এই আই বাটন বন্ধ করে রাখবো, নয়তো অসুবিধা করবে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো, ডাক অপশনে ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এটা আমি যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটাই বড় করে নেবো, 48 করে নেবো, কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই কালার নিয়ে নেবো, ঠিক করে দেবো। এটি আমি ঠিক যতটা পর্যন্ত বলবো লিরিক্স ততটা পর্যন্ত করে নেবো। তো এই লিরিক্সটা আমার ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে চলে আসবো, কেটে ছোটো করে নেবো, এখানে ভিন্ন বসিয়ে নিতে পারেন। তো আমি এবার মুভ অপশনে চলে আসবো, একদম মিডিলে চলে আসবো, মুভ করে এটা আমি নিচে বসিয়ে নেবো, ঠিক এখানে বসিয়ে নেবো। তো এবার আমি জুমে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো, এটা আমি জুম করে নেবো, এই বড় করে নেবো এবং শেষে চলে আসবো, এটা আমি 0 করে দেবো এইভাবে। তো এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো, এটা কপি করবো, থ্রি ডটে ক্লিক করবো, কপি ক্রপ করে নেবো, শেষের দুই প্লাসের মাঝে চলে আসবো, থ্রি ডটে ক্লিক করবো, এখানে পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, রোডের হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো এখানে ক্রপটা আমি চেঞ্জ করবো, এখানে আমি এই ক্রপ করে দেবো। তো আপনি এটা এই ক্রপ করে দেবেন, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার ইফেক্ট নিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে গাছ ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো স্ট্যান্ডের শুরুতে চলে আসবো, একটি প্লাস, মিডিলে একটি প্লাস লাগাবো। তো আমি শুরুর প্লাস এটা 0.775 করে দেবো, 750 রেখে দেবো, মিডিলে চলে আসবো, এটা আমি 0 করে দেবো, এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো এবার। তো এটা আমি কপি করবো, থ্রি ডটে ক্লিক করবো, এখানে কপি ক্রপ করে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট দিতে হবে। তো অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আমি খুলে নেবো, প্রথমে এক্সপোজারে আমি মিডিলে একটি প্লাস লাগাবো এবং শুরুতে চলে আসবো, এখানে আমি এটা প্লাস লাগিয়ে এটা আমি অন করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে ওই ক্রপটি পেস্ট করে দেবো, থ্রি ডটে ক্লিক করবো, এখানে পেস্ট ক্রপ করে দেবো। তো পেস্ট হয়ে গেছে, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্স অ্যানিমেশন সেট হয়ে গেছে। এবার আমরা ওই যে আপনি ইমোজি দেখছেন, ইমোজি অ্যাড করবো। তো আমি শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি এখানে বড় হাতের ডি লিখে নেবো, ডাক অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে একটি ফন্ট নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে দেবো, 56 করে দেবো, এখানে আমি কালারে ক্লিক করবো, সাদা কালার নিয়ে নেবো। তো এটা আমি ভিডিও করে কেটে নেবো, ভিডমাকে আসবো, এখানে কেটে ছোটো করে নেবো। তো এবার আমি শুরুতে চলে আসবো, মানে মিডিলে চলে আসবো, মিডিলে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিয়ে ঠিক এখানে বসিয়ে দেবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো, এটাকে আমি এই কোণে বার করে দেবো এইভাবে। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি এই দুই প্লাস মাঝে চলে আসবো, ক্রপ অপশনে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার জুম অপশনে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস লাগিয়ে নেবো এবং আমি শেষে একটি প্লাস লাগাবো, এই প্লাস আমি 0 করে দেবো এইভাবে।
তো এখানেও ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি সেম ক্রপ করে দেবো, এইভাবে ক্রপ করবো এখানে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এবার আমি এর মুভ অপশনে ক্লিক করবো, রোটেট অপশনে চলে আসবো, শুরুতে চলে আসবো, একটি প্লাস লাগাবো এবং শেষে চলে আসবো, এখানে আমি এটা পুরো ফুল ঘুরিয়ে দেবো এইভাবে, -360 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এই ইমোজিটা আমার ওপর থেকে আসবে এবং এভাবে ঘুরতে থাকবে, তো এখানে একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, এখানে অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, স্ট্যাটাস সেটিংয়ে ক্লিক করবো, এখানে আউট আমি 0 করে দেবো, ইন আমি 0.30 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লেয়ারটা আমি ডুপ্লিকেট করবো, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, প্রথমে তো আমি মুভ অপশনে চলে আসবো, এডিট টেক্সটে যাবো, এখানে আমি লিরিক্সটা মানে ফন্টটা চেঞ্জ করে নেবো, মানে শব্দটা এখানে আমি জি লিখে দেবো, টিক করে দেবো, এখানে আমি মুভ অপশনে চলে আসবো, প্রথমত আমি এটা এই সাইডে নিয়ে চলে আসবো এবং শুরুতে চলে আসবো, এটা আমি এই কোণ থেকে বার করবো, নিচে এই কোণ থেকে, তো আমি এটা এই সাইডে করে দেবো। তো যে ক্রপ আছে সেই ক্রপ ইউজ থাকবে, এখানে শেষে যা আছে তাই থাকবে, এই রোডের হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার প্রথম লিরিক্স এডিট হয়ে গেছে, তো আমার লিরিক্সগুলো এইভাবে আসবে। তো আমি এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 3 লেয়ার করে নেবো, পরে ভিডিওকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দেবো। তো পয়লাটা আর পেস্ট হয়ে গেছে, তো এর টাইমিংটা প্রথমে সেট করে নেবো, তো মনে করেন টাইমিংটা এই পর্যন্ত আসবে, তো এখানে ভিডিও বসিয়ে নেবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে। তো 3টে লেয়ারে আমি এই পর্যন্ত করে নেবো। তো সর্বপ্রথম আমি লিরিক্স চেঞ্জ করবো, তো আমি লিরিক্স ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো, এখানে টিক করে দেবো। তো আপনি চাইলে এখানে ফুলও চেঞ্জ করতে পারেন, তো যে কোনো শব্দ লিখে নেবেন, তো ফুল চলে আসবে। তো আমি চেঞ্জ করছি না, তো আমি আবার এখানে চলে আসবো, এখানে আবার পেস্ট করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 3 লেয়ার করে নেবো, তো আবার পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা সেট করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটি লিরিক্স সব পেস্ট করে নেবেন। তো পেস্ট হয়ে গেলে এবার আমি শুরুতে চলে আসবো, প্রথমে যে শেপটা আমরা আইবরন বন্ধ করে রেখেছিলাম, এটা আমরা অন করে দেবো। তো এবার আপনি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন, তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।